এদের পিঠের নাম কি জানো? ভুলে গেছি। খাপড় মন্ডা। ও খাপড় মন্ডা। খাপড় মন্ডাগুলো ভাজলে কমপ্লিট, সব ভাজা কমপ্লিট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক হ্যাপিনেস। আমি আবারও চলে এসেছি একটা ফুল ব্লগ নিয়ে। তো আমার ইউটিউবের অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে আমি একটা যেন ফুল ভিডিও নিয়ে আসি। মেদিনীপুরে নিয়ে এসেছি, তো পুরুলিয়ার যেন নিয়ে আসি। দুই জায়গারই ভিডিও অনেকেই চেয়েছে। তো এখানে একটা সুযোগ এসেছে। বাঁকুড়ার এক স্যার থাকেন বিদ্যুৎবাবু, তো ওনারই মিসেস কাকিমা আজকে আমাকে বললেন যে এসো আমার এখানে আজ পিঠে বানাবো। তো পিঠের নাম কাঁকড়া পিঠে। তো একটা সুযোগও হলো কিভাবে পিঠে হচ্ছে, কি কাকিমা কেমন, কিভাবে আমরা এখানে থাকি মস্তি মজাকে, যদিও টুকটাক ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, তো একটা ফুল ভিডিও করার সুযোগ পেলাম। তো চলো বাঁকুড়ার পিঠে মেদিনীপুর পুরুলিয়া সবাই শিখে নাও। এখানে দুধটাতে ছানা কাটিয়ে নেওয়া হচ্ছে। এইটা আমি আজকে কাঁকড়া পিঠে বানাবো। কাঁকড়া পিঠে, বাঁকুড়ার পিঠে, কিন্তু আমি কোনোদিন নাম শুনিনি মেদিনীপুরে। তো কেজি গুড়িটা আছে, আচ্ছা, গ্রাইন্ডারে পিসেছি হুম, আজকে। আর এটা 3 প্যাকেট দুধ আর পরিমাণ মতো চাচি আছে। আচ্ছা, মানে 500 গ্রাম ওয়েটের মতো হ্যাঁ, হবে হ্যাঁ, এতে। 500 হবে হয়তো। আচ্ছা, হ্যাঁ, আর জল বসিয়ে এসেছি, এবার গুড়িটা ওর সাথে গুলে নিব। আচ্ছা, পরিমাণ মতো জল দেওয়া হয়েছে, জলটা গরম হচ্ছে। আর জলে কি দেওয়া আছে? জলে নুন দিলাম আর চিনি দিব। ও, লবণ আর চিনি পরিমাণ মতো, যে যতটা পছন্দ করবে চিনি আর লবণ পরিমাণ মতো দেওয়া হবে। এখন গুড়িটা তৈরি হচ্ছে ফুটন্ত গরম জলে। অল্প অল্প করে দাও। কাকিমা ওই যে ফুটন্ত জলটাতে কত সুন্দরভাবে গুঁড়িটা দেওয়ার পর একদম মেখে নিচ্ছে। ওই হাতাটা নেই না, তার জন্য এটা ইউজ ওটা করে। নেই। আসলে এটা কোয়াটার, এটা তার বাড়ির। একটা খোল করার একটা থাকে যন্ত্র, সেটা আমার নেই, তার জন্য বেলাটাই করতে হচ্ছে। হ্যাঁ, এটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা করতে হবে, খুব গরম আছে, প্রচন্ড গরম, তোলা যাচ্ছে না হাতে। চামচ নিয়ে আসি। হুম। এই যে আতপ চালের গুঁড়ি ছিল, কাকিমা একটু একটু করে নেওয়ার পর সুন্দর করে এটাকে মেখে নিচ্ছে। গরম আছে খুব। যেমন করে ময়দার ডো হয় বা চালের গুঁড়ির যেভাবে ডো হয় সেইভাবেই ডো হচ্ছে, তাই তো? শুধু যা সেটা সেদ্ধ করা হয়েছিল, গরম জলে ফোটানো হয়েছিল। ওহ, কাকিমার হাতের স্পিড কি সুন্দর! করে দিয়েছি, মা শাশুড়ি মা ওনারাই বেশি করেন, আমরা একটু একটু শিখেছি, ওনাদের মতন হবে না। দিদুন এসেছিলেন কিছুদিন আগে। এক পিস বানানো হয়ে গিয়েছে। আমিও অপেক্ষায় আছি, এরপরে কি হবে, ওর পরে কি হবে আমি, কারণ আমি তো এটা তো একদমই জানি না। এই তো শিখিয়ে দিচ্ছি তোমাকে একদম। কাকিমা এত সুন্দর মুখেও যেভাবে কথা বলে, স্পিডে হাতও চলছে একদম স্পিডে, পুরোই স্পিড। না মোটামুটি নয়, এক্ষুনির মধ্যে এইগুলো হয়ে গেল, খুব স্পিড। শাশুড়ি মা আমার মা আরো স্পিড করতে পারে, আমরাও দেখেছি, বেশি একটা করিনি আমরা। তবুও ভালো স্পিডে স্মাইল দিচ্ছে মাঝে মাঝে, ঘেমে গিয়েছে। এখানে এখানে ফ্যানের ব্যবস্থা নেই। পাখা নেই, গরম, প্রচন্ড গরম। কাকিমার কিচেনটা একটু ঘুরে ঘুরে দেখাই, অত সময় নেই। ও ঠিক আছে, কোয়ার্টার কিচেন আর কেমন হয় সব। একটা করে রুটি নেওয়ার পর এই যে চাচি ছানা ছিল, ওই ছানাটা 1 চামচ মতো, আন্দাজ 1 নয় 1.5 চামচ মতো নয়, একটু যেমন লাগবে পরিমাণ মতো আর। আচ্ছা, পরিমাণ মতো দেওয়ার পর সুন্দর করে যে চামচ দিয়ে মিলে দিয়েছে, মেলার পর এর উপরে আবার একটা রুটি দিয়ে দেবে। এই যে সবগুলো একই মাপের মাপের হয়েছে সুন্দর করে। তারপর একটু করে প্রেস করে দেবে, চেপে চেপে দিয়ে দিচ্ছি যাতে না খুলে যায়, তাই তো? হ্যাঁ, ভাতটা খুলে যাবে তো তাছাড়া।
এবার একটা সাইজের বাটি নিয়ে সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি। এগুলো আবার হবে। আচ্ছা, দেখো বন্ধুরা কি সুন্দর গোল আকার হয়েছে। দেখো বন্ধুরা, এক ধরনের পিঠে করতে করতে কত রকম করা যায়। এটা আমাদের মেদিনীপুরের আমরা বলি পুলি পিঠে বা পুর দেওয়া পিঠে বলি, সেটাই কাকিমা এখানে তৈরি করছে। এটা আমাদের খাপড় মন্ডা। খাপড় মন্ডা, বাঁকুড়ার পিঠে হচ্ছে খাপড় মন্ডা। এতেই এই পুরটাই দেওয়া হবে, চাঁচি ছানাটাই দেওয়া হবে। এই যে দেখো কতগুলো বানিয়েছে, এটা আমি বানাতে পারি। তো বন্ধুরা দেখো, এই যে কাকিমা কতগুলো তৈরি করেছে। আর এইগুলোকে যদি না এখন ভাজে তো ফেটে যায়, তাই না? ফেটে যাবে। হ্যাঁ, ওই জন্য ভাজতে যাচ্ছি। এরপর আচ্ছা, কড়াই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার তো স্ট্যান্ড নেই, ফোন স্ট্যান্ড নিয়ে কোনো রকমে করছি, তোমরা অ্যাডজাস্ট করে নিও। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে। তো বন্ধুরা চলো, কাকিমার এই যে খাপড়া পিঠে ছাঁকা স্টার্ট হয়ে গিয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পর ছেড়েছিল। লাল করে ভাজতে হবে না? হ্যাঁ, একটু সামান্য। আচ্ছা, বেলে রাখার পর যদি মনে হয় যে ধারগুলো খুলে যাচ্ছে, এটা অবশ্য কাকিমার কাছ থেকে এই অ্যাডভাইসটা নিলাম, যদি মনে হয় যে খুলে যাচ্ছে তাহলে এই যে একটু হাত দিয়ে প্রেস করে দিতে হবে। তাহলে কি হয়, তেলে খুলে এই চাঁচি ছানাটা মাখামাখি হয়ে যাবে না। কাকিমার ওখানে ভাজা চলেছে আর কাকিমা বলছে এখন টেস্ট করতে আমাকে। তো আমি এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে। টেস্ট করে দেখো কেমন হয়েছে। আগে প্রথমে নাও, খেয়ে দেখো কেমন হয়েছে। দুজনেই খাবো, অর্ধেকটা তুমি নাও। আগে আমার তো জ্বলছে তো উনুনটা। আচ্ছা, তুমি খাও। দেখো বন্ধুরা, গরম গরম কাঁকড়া পিঠে খেয়ে আমি বলছি কেমন হয়েছে। তো তোমরাও দেখতে থাকো, আমি খাচ্ছি। বেশ সুন্দর, একটু বেশ মুচমুচে টাইপের হয়েছে। এবার খেয়ে দেখি। এখন একটু গরম। বেশ গরম। হ্যাঁ, মিষ্টি ঠিক আছে। ঠিক আছে। মনে হচ্ছিল যে কাজল দারুণ দারুণ। কাকিমা করার পর বলছিল যে মিষ্টি কেমন হবে, মিষ্টি কেমন হবে। আমাদের স্যার হচ্ছে সুগার রোগী, তো সেই অনুসারে আমি অবশ্য মিষ্টি কম পছন্দ করি, মানে একদম মিষ্টি কম হলেই ভালো। চিনিটাকে প্রচুর পরিমাণে অ্যাভয়েড করি। সেই জন্য চিনিটা কম দিয়েছি। ভালো হয়েছে, আমার জন্য একদম দারুণ, পারফেক্ট। স্যারও খেতে পারলেন, প্লাস তোমরা তো খেতে পারবে না, শুধু দেখো। আরেকটা নাও। এমন না, পরে 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 পরে। মাংস। হাঁস মাংস খাই না, কাকিমাকে এটা একটু খাইয়ে দিই। গরম আছে, গরম আছে, দাও দাও। গরম আছে, গরম আছে। গরম, খুব গরম। দেখো গরম। দেখেছো বন্ধুরা কত সুন্দর ফুলেছে পিঠেগুলো, দারুণ ফুলেছে। এবার খাপড় মান্ডাগুলো ভাজা হচ্ছে। এইটা একবার ওই ম্যাম খাইয়েছিলেন আমাকে, এই ভাজাটা। সেই প্রথম প্রথম তখন এসেছি, তখন খাইয়েছিলেন। পেরে যাবো, এবার আমি করব। আমাকে একটু ছেড়ে দাও, আমি একটু করি। তুমি করো, আমি তাহলে মেনতে শুরু করি। ঠিক আছে। আমি পিঠে বানাবো, কাকিমার কাছ থেকে শিখে নিয়েছি। এই যে ডো তৈরি করে দিয়েছে, সুন্দর ডো হয়েছে। আমি একটা মিলে দেখাবো, এইভাবে, তাই তো? হ্যাঁ, এবার গুঁড়ি দিয়ে দেবো। একটু গুঁড়ি দাও পরিমাণ মতো, বেলো গোল করে। পারবে পারবে, চেষ্টা করো, পারবে। আমি প্রথমে স্পিড দেখাচ্ছি। একটু আস্তে আস্তে শিখে নাও ভালোভাবে। আমাদের জামাই এলে খাওয়াবে, বানিয়ে খাওয়াবে গো। আমাদের জামাই যখন আসবে বানিয়ে খাওয়াবে, বলবে ওই কাকিমার কাছে শিখেছি কাকড়া পিঠে, খাপড় মন্ডা, তখন একবার নাম করবে। এখন এটা আমার হাতে খড়ি বলছে। না না, তোমারও খুব সুন্দর হচ্ছে। কাকিমা একটু বেশি প্রশংসা করে সবসময় আমার প্রত্যেকটা জিনিসে। না গো, খুব ভালো হচ্ছে।
এই যে ভেতরে রয়েছে। দারুণ হয়েছে কাজল। এই দেখো। স্যার রাতের বেলা এই কাঁকড়া পিঠে একটাই খাবেন, তো খাওয়ার পর স্যারের রুটি চাই। আর আমিও খেয়েছি পিঠে, তো রাতে একটু ভাত খাবো। ভাতের সাথে এই যে স্যার মাশরুম নিয়ে এসেছেন, তো ওই মাশরুমে রান্না হবে। আরও কি কি রয়েছে, কুমড়ো মাছ দিয়ে কুমড়োর তরকারি। তো ওটা খাবো এখন। আগে এটা হয়ে যাক, কমপ্লিট হয়ে যাক, তারপর ওটা হবে। মাশরুম কাটা একদম কমপ্লিট। এই যে ছাতু, এটা ছিল দুর্গা ছাতু, মেদিনীপুরের ভাষায় দুর্গা ছাতু। আর পুরুলিয়া এটাকে কী বলা হয়, পুরুলিয়া জানি না কি বলা হয়, হ্যাঁ বাঁকুড়াতে বলা হয় এগুলোকে পরব ছাতু। তো বন্ধুরা, কাকিমার এখন পিঠের পর্ব কমপ্লিট হয়েছে। বাড়িতেও যেরকম পিঠে খাওয়ার পর আবার ঠিক ভাত চাই, সেরকম এখানে না বলতেই কাকিমা নিজেই জোগাড় করছে। এই যে মাশরুম তো দেখিয়েছি রেডি করা, আর এই দুটো কড়াই বসিয়ে দিয়েছে। এই যে মাছ ভাজা করছে, ভাত খাইয়ে তারপর ছাড়বে। আর এটাতে হচ্ছে মাশরুমটা বসানো হয়ে গেছে। খাওয়া দাওয়া হলো। এই যে কাকিমার কোয়ার্টার থেকে নেমে যাচ্ছি, আর এই খাবার খেয়েছি, প্লাস এই যে বেঁধে দিয়েছে সকালে উঠে দেখি খাবার। তো এই কোয়ার্টারটাতে স্যারেরা থাকেন, আর কাকিমা এখন এগিয়ে দিতে যাচ্ছে আমাকে। আমার কোয়ার্টার ওইটা থেকে গলি দিয়ে ভেতরে যেতে হবে, অনেকটাই ভেতরে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা, বাই বাই।